রানাঘাট হবিবপুর পুরাতন বাজারের প্রাচীন ও ঐতিহ্য জাগ্রত শীতলা মায়ের আনুমানিক ৪০০ বছরের প্রাচীন পুজো, আর তাকে ঘিরে চলছে ১০ দিনের উৎসব ও মেলা। এখানকার শীতলা মা শুধুমাত্র একটা বটবৃক্ষে পূজিত হয়ে আসে বিগত ৪০০ বছর ধরে। কথায় আছে, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। হয়তো তাই মায়ের কাছে না আসলে অনেকে বিশ্বাসই করতে পারবেন না মায়ের মাহাত্ম্য। এখানে কোনো মূর্তি হিসাবে পূজিত হয় না, শুধুমাত্র বট গাছটিকে শীতলা দেবী হিসাবে পুজো করা হয়ে আসছে ৪০০ বছর ধরে। কথিত আছে, গঙ্গা নদী প্রবাহিত হয়েছিল যেখান দিয়ে, সেই বটবৃক্ষের পাশ দিয়েই। একসময় চাঁদ সওদাগর বাণিজ্য করতে এসে এই স্থানে বটবৃক্ষের নিজে পুজো দিয়েছিলেন। প্রথমে এক অবাঙালি ব্রাহ্মণ পুজো করলেও বর্তমানে হবিবপুরের ভট্টাচার্য বাড়ির পুরুষেরা বংশানুক্রমিকভাবে এই পুজোর দায়ভার গ্রহণ করে। মা শীতলা দেবী এতই জাগ্রত যে মায়ের কাছে আসেন বা যারা পুজো দেন তারা উপলব্ধি করতে পারেন এই দেবীকে ভক্তি ভরে ডাকলে মা ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে। শুধু হবিবপুর গ্রামের মানুষই নয়, এই পুজোয় সামিল হন রাজ্য বিভিন্ন প্রান্তের ভক্তদের পাশাপাশি দেশ বিদেশের মানুষজন। জানা যায়, এই শীতলা মায়ের বিভিন্ন মতবাদ আছে। এখানে আগে একজন অবাঙালি সাধু থাকতেন, তিনি স্বপ্নদেশ পেয়েছিলেন মায়েরা ৭ বোন এই বটবৃক্ষে অবস্থান করে। আজও সাধারণ মানুষের ধারণা এই বটবৃক্ষে অবস্থান করছেন মা শীতলা, আছেন তিনি তার ৭ বোন নিয়ে, এবং অনেক সময় মাকে দেখাও যায়। পুজোর আগের দিন হয় অধিবাস। পুজোর দিন নিয়ম অনুযায়ী পুজোর ভোরবেলায় ১০৮ কলসি গঙ্গার জল দিয়ে মাকে স্নান করাতে হয়। এবছরও তাই হলো। ১৪ কিলোমিটার পায়ে হেঁটে শান্তিপুর থানার অন্তর্গত কুমলে গঙ্গার থেকে জল নিয়ে এসে মাকে স্নান করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বর্ণালী দে রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলো যাবো হচ্ছে। মায়ের থানে এসছি, ভালোই তো লাগবে। মা আমার জাগ্রত মা, মা আমাদের নিয়ে আসে। এখানে মার কাছে জাগ্রত মা, মা আমাদের নিয়ে আসে। আমাদের ছাড়া কতজন রাত ৪টের সময় জল দিয়েছে ১০৮ ঘন্টা। আচ্ছা, মাকে দিলাম ফল, দুধ, দমজল, সিঁদুর, রাখ, আলতা, সিঁদুর, রাখ, লুয়া, এসব দিয়ে মাকে দিলাম ফল, মশলা। সত্যি এটা হয়, সত্যি হয়। বাতাসা ছড়ানো প্রচন্ড হারে হয়। এটা যাই শেষ হয়ে যাবে, 2 দিন থাকতে থাকতে বাতাসা ছড়ানো আরম্ভ হয়ে যাবে। আর ৩-৪ বছর থেকে দেখছে প্রসাদ, আর 3-4 বছর ধরে প্রসাদ খাওয়াচ্ছে। যারা খাবে তাদের দেবে। ওই যে বসছে, ওখানে প্রসাদ নিচ্ছে, খাচ্ছে। আপনার নাম? আমার নাম মিনতি ঘোষ। আমার যখন 20 বছর বয়স তখন থেকে আছে, আর এখন 60 বছর বয়স হচ্ছে। মায়েরটা না আসি, আমাদের বিপদে পড়ে মারে ডাকি যে মা আমাদের উদ্ধার করো, ভালো করো। মা ভালো করে যায়। মুখতে হবে গাছকে ঘিরে, গাছকে বিশ্বাস। আমি 10 টাকা চাইছি, বেশি। আপনার নাম? আমার নাম রূপম ঘোষ। কোথা থেকে এসেছেন? নওদাপাড়া। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা মানে গ্রামবাসীদের উৎসব আর কি। শীতলা মায়ের পুজো উপলক্ষে কেন্দ্র করে আমাদের 10 দিনের অনুষ্ঠান হয়। 10 দিনের মধ্যে আজকে মা শীতলার পুজো, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের 6 দিন হরিনাম, আর 2 দিন লীলা কীর্তন, 1 দিন মহোৎসব। এবং এই অনুষ্ঠানটা পুরো হবিবপুর গ্রামবাসী এবং আশেপাশে যত গ্রাম আছে সকলেরই উৎসব হিসাবে এটা পরিণত হয়েছে আসছে। এখন আস্তে আস্তে প্রচার যত বাড়ছে তত আমাদের ভক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। কেন্দ্র করে আগের দিনকে আমাদের যে মায়ের 108 ঘড়া বলা হয়, কিন্তু এখানকার সমস্ত গ্রামবাসীরা গিয়ে গঙ্গা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর গঙ্গা থেকে জল নিয়ে এসে মাকে স্নান করিয়ে তারপরে সকাল থেকে পুজোটা শুরু হয়। আমাদের এখানে হিন্দু শাস্ত্রে ধরেন অনেকেই অনেক, কেউ নিম গাছ, কেউ বেল গাছ, একটা দেবতার উদ্দেশ্যে পুজো হয়।
সেই হিসাবে আমাদের এখানে শীতলা মায়ের উদ্দেশ্যে এই গাছটিকে আমরা পুজো করি। এখানে অনেকেই আছে, আমরা যেটা জানি আগেকার যেসব মহামারী বা এই যে কুষ্ঠরোগ হতো, সেই সময় মাকে যখনই বলতো তারা মানে সুস্থ হয়ে উঠতো। পুরোনো আগে, তখন আমরা জন্মাইনি, তারও আগে উনি থাকতেন, উনি পুজো করতেন, উনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে ইয়ে করেছে, প্রতিষ্ঠা করেছিল। সত্যি বলতে আগে ছিল, আগেকার ইয়েতে ছিল, এখনো আছে, আমরা সেটাকে মেনে চলি। বেশি ভক্ত সমাগম এবং আমাদের যা মানে রান্না হয় এখানে প্রতিদিন, যেরকম ভাত, ডাল, সবজি এবং আলুর তরকারি, আলু সামিট, পায়েস, চাটনি, এগুলো আমাদের যারা আসে তারা প্রত্যেকেই পায় আর কি, ফিরে যায় না কেউ। যেটা আমাদের কমিটির পুজো যেদিন স্টার্ট হয় বা পুজোর আগে যারা মিটিং করে, মিটিং থেকে শুরু করে যা সকলের দান নিয়েই আমাদের অনুষ্ঠানটা হয়। দান করে মানুষের অনেক মানসিক থাকে, তারা কেউ খাওয়াচ্ছে একদিনকে বা বাসা দিচ্ছে, এরকম বিভিন্ন জেলা মানসিক থাকে, যাদের মানসিকে মানে তারা উত্তীর্ণ হয়, তখন তারা এইগুলো মায়ের দান করে। যার যা ইচ্ছা পূরণ থাকে সেটা মনস্কামনা করে মাকে। 1 বছর পর তারা যদি সেই মনস্কামনা পূর্ণ হয় বা হয়ও, তখন তারা এসে আবার স্বতঃস্ফূর্ত হয় মাকে পুজো করে। আপনার নাম? আমার নাম বিপ্লব বিশ্বাস, এই কমিটির সেক্রেটারি।